আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আমরা এসএসসি বায়োলজি সিরিজটা কন্টিনিউ করছিলাম, চ্যাপ্টার 2 এ আছে, সেটারই আজকে 8th পার্ট। চলো ক্লাসটা করি। আজকের ক্লাসে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আরেকটা শিখবো, সেটা হচ্ছে প্লাস্টিড। আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম মাইটোকন্ড্রিয়া। তাহলে চলো আমরা প্লাস্টিড সম্পর্কে জানি। এখন প্লাস্টিড কি হচ্ছে, ঝিল্লিযুক্ত নাকি ঝিল্লিবিহীন, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা আসি প্লাস্টিড উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটা কিন্তু প্রাণী কোষে আমরা পাবো না, শুধুমাত্র কোথায় পাবো? অটোট্রফদের মধ্যে, অর্থাৎ উদ্ভিদদের মধ্যে। আমাদের মাথায় রাখতে হবে ব্যাপারটা। এরপর আসি, প্লাস্টিডের প্রধান কাজ আসলে খাদ্য প্রস্তুত করা। খাদ্য প্রস্তুত যারা করতে পারে তারাই হচ্ছে অটোট্রফ, এবং যারা পারে না তারা কি করে? তারা অন্যের উপর নির্ভরশীল হয় খাদ্যের জন্য। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা হেটারোট্রফ বা পরভোজী বলে থাকি। এগুলো কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারের দিকে শিখে গিয়েছিলাম যে হেটারোট্রফ কি, অটোট্রফ কি, পরভোজী কারা, আর কারা হচ্ছে স্বভোজী। এখন আমরা বুঝতে পারলাম যে যারা হচ্ছে অটোট্রফ হয় তাদের মধ্যে কি থাকবে? প্লাস্টিড থাকবে। গুড। এবার আমরা আসি, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা, এই সব কিছুই হচ্ছে প্লাস্টিডের কাজ। অর্থাৎ প্লাস্টিড শুধুমাত্র যে খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে এমনই না, বরং দেখা যায় এটা কি করে? একটা উদ্ভিদকে কালারফুল করে তোলে, যেন সেটা পরাগায়নে একটু সাহায্য করতে পারে, একটা ইম্প্যাক্ট ফেলে। অর্থাৎ আমরা কিন্তু প্লাস্টিডের কাজগুলো সম্পর্কে জানলাম। এবার যদি আমরা আসি প্লাস্টিডের প্রকারভেদে, এই প্লাস্টিড হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। সেগুলোর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। অর্থাৎ প্রথমত প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে, এদের কাজ জানলাম। এবং প্লাস্টিড হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। প্রথমত যদি হালকা করে বলি, এই ক্লোরোপ্লাস্ট কিন্তু সবুজ কালারের হয়ে থাকে, এবং এই যে ক্রোমোপ্লাস্ট, এটা হচ্ছে কালারফুল হয়, অনেক সময় হলুদ হয়, কমলা হয়, লাল, নীল, এরকম অনেক কালারের হয়ে থাকে, এখানে পিগমেন্ট থাকে। এবং একদম লাস্টে লিউকোপ্লাস্ট যেটা, এটা আসলে বর্ণহীন হয়। কেমন হয়? বর্ণহীন, অর্থাৎ কালারলেস। ওকে, আমরা এখন এই 3টাই জানবো। তাহলে আমরা দেখি, প্রথমে রয়েছে আমাদের ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। যেহেতু সবুজ কালারের, তাহলে এগুলোর অবস্থান কোথায় হবে? পাতা, তারপর হচ্ছে কচি কাণ্ড, এরকম জায়গায় এগুলোর অবস্থান হবে। ঠিক তাই, পাতা, কচি কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে এদেরকে পাওয়া যায়, যেহেতু এটা সবুজ রঙের প্লাস্টিড। এরপর আসি, প্লাস্টিডের কিছু অংশ আছে, তার মধ্যে গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে। কোন অংশটা? গ্রানা। গ্রানা অংশটা সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। অর্থাৎ এখানে কিন্তু একটা শক্তির পরিবর্তন আনছে, রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে কাকে? আলোক শক্তিকে। ওকে, এই আবদ্ধ সৌরশক্তি আবার স্ট্রোমাতে অবস্থিত যে উৎসেচক বা এনজাইম আছে, সেটাকে কি করে আমরা দেখব। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক যেগুলো রয়েছে বা এনজাইম, তাদেরকে বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। এখন এটা কিন্তু চেনা চেনা লাগছে, এটা কোন পদ্ধতি? এটাই কিন্তু সালোক সংশ্লেষণ। অর্থাৎ আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখলাম এটা শ্বসনে সাহায্য করে, এবং প্লাস্টিড কি করছে? সালোক সংশ্লেষণে সাহায্য করছে বা খাদ্য তৈরিতে, এক কথায় বলা যাবে। ওকে, প্লাস্টিড যে বললাম, প্লাস্টিডে ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল। আর এটা থাকার কারণেই মূলত এটাকে সবুজ দেখায়। কেমন দেখায়? সবুজ দেখায়। এছাড়াও এটাতে ক্লোরোফিলের পাশাপাশি ক্যারোটিনয়েডও থাকে। কি থাকে? ক্যারোটিনয়েড থাকে। এই ক্যারোটিনয়েডটা কি? এটা কিন্তু এক ধরনের পিগমেন্ট। এটা এক ধরনের কি? পিগমেন্ট বা রঞ্জক। তাহলে আমরা লিখে নিই, এটা কিন্তু এক ধরনের পিগমেন্ট, এবং বাংলায় বলতে গেলে রঞ্জক। আশা করা যায় আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এখন তার ঠিক উপরে কিন্তু ছবিটা ছিল আসলে প্লাস্টিডের। এখন আমরা যদি আগে দেখি যে গ্রানা নিয়ে আমরা শুনলাম, স্ট্রোমা জানলাম, আগে পিকচারটা দেখে নিই। মেইনলি এখানে দেখা যায় এই যে ছবিটা রয়েছে, এই যে যেটা তোমাদের দেখা যাচ্ছে এখানে কিছু পাইপলাইনের মতো, এবং এখানে কিছু থলে সৃষ্টি করছে, এটি হচ্ছে আমাদের গ্রানা। এখন
প্রথমে বলেছিলাম আমাদের জানতে হবে যেটা ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন। আমরা কিন্তু আগেই জেনেছিলাম কোনগুলো ঝিল্লিবদ্ধ কোনগুলো ঝিল্লিবিহীন। এখন এই প্লাস্টিড কিন্তু ঝিল্লিবদ্ধ এবং এখানে দুইটা ঝিল্লি রয়েছে, একটা হচ্ছে বাইরে এবং একটা হচ্ছে ভেতরের। যেটা বাইরে সেটা হচ্ছে বহিঃঝিল্লি এবং ভেতরেরটা হচ্ছে কি অন্তঃঝিল্লি। মাইটোকন্ড্রিয়াও কিন্তু 2 স্তর বিশিষ্ট ছিল। আচ্ছা, আমরা এরপর আসি। এখানে যদি আমরা দেখতে পাই গ্রানাকে, এটার মধ্যে ব্যাপার আছে, একটা হচ্ছে এই যে লাইনটা সেটা হচ্ছে আন্তঃগ্রানা। কি এটা? আন্তঃগ্রানা। এবং এখানে যদি আমরা একটা যদি নিই, অর্থাৎ গ্রানা থেকে যদি আমরা একটা ইউনিট নিই, এটাকে আমরা বলবো থাইলাকয়েড। কি বলবো? থাইলাকয়েড। ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি এই জিনিসটা বুঝলাম। এবং এই যে গ্রানা হোক থাইলাকয়েড হোক এগুলো যেখানে থাকছে সেটাই কিন্তু আমাদের স্ট্রোমা। খেয়াল করতে হবে ব্যাপারটা। এখন এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ভিতরের বিভিন্ন ধরনের অংশ, সেগুলো হচ্ছে সুন্দরভাবে এখানে আঁকা আছে। যেমন এখানে কি কোনটা হচ্ছে ম্যাট্রিক্স, কোনটা বহিস্তর, কোনটা অন্তঃস্তর, কোনটা আবার গ্রানাম, কোনটা গানা, এখন কোনটা হচ্ছে গ্রানাম ল্যামেলাম, সব কিছু সুন্দরভাবে এখানে কি করা আছে, ভালো মতো করে দেওয়া আছে। আর দেখা যায় আমাদের কিন্তু দুইটা পিকচারে প্র্যাকটিস করতে হবে। কেন? যদি এরকম হয় যে এখান থেকে কোশ্চেন দিল এমসিকিউতে, কোথায়? এমসিকিউতে বলে দিল যে আচ্ছা এই পার্টটা কাকে বলে, তখন দেখা যাচ্ছে এই গ্রানাম ল্যামেলামটা কিন্তু এখানে উল্লেখ করা ছিল না। তাহলে আমি যদি এটা না শিখি তাহলে কিন্তু আমি এটা অ্যান্সার করতে পারবো না যে এটা কি, রাইট? এবং আমরা এই পিকচারটা শিখবো যদি আমাদেরকে বলা হয় যে প্লাস্টিড সম্পর্কে কোনো কিছু আসলো সিকিউতে, আমরা সুন্দর করে পিকচারটা লিখে দিব, এঁকে দিব, সেক্ষেত্রে আমরা এই পিকচারটা ইউজ করব। এবং এটা আমরা শিখে রাখবো কেন? যদি আমাদের কোনো এমসিকিউতে লাগে সেই জন্য। ওকে, তাহলে এখানে কি কি ছিল আমাদের? এটা হচ্ছে গ্রানাম ল্যামেলাম এবং এটাকে বলা হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড। আর এটা হচ্ছে আমাদের গ্রানাম। খেয়াল করতে হবে যেটা গ্রানাম চক্র বা থাইলাকয়েড এটা কিন্তু ল্যামেলামের সাথে ভালো মতো যুক্ত হয়ে আছে এবং এটা হচ্ছে আমাদের গ্রানাম। আর এটা হচ্ছে আমাদের স্ট্রোমা ল্যামেলাম। খেয়াল করতে হবে বিষয়গুলো। ওকে, এখন আমরা প্লাস্টিডের পিকচারটা দেখলাম, ক্লোরোপ্লাস্ট পড়লাম। আমরা এখন কি পড়বো? ক্রোমোপ্লাস্ট। তাহলে আমরা ক্রোমোপ্লাস্টে যাই। ক্রোমোপ্লাস্ট পড়ানোর আগেই বলছিলাম যে এখানে যে কালার ব্যাপারটা আছে, ক্রোমা হচ্ছে একটা কালার বোঝাচ্ছে। এখানে পিগমেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের কালারের হবে, শুধু সবুজ না। সবুজ হচ্ছে শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট এবং আমরা এখন পড়ছি ক্রোমোপ্লাস্ট। ওকে, আমরা ক্রোমোপ্লাস্টে দেখব এগুলো হচ্ছে রঙিন প্লাস্টিক, তবে সবুজ নয়। কেন? কারণ সবুজটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, প্লাস্টিডে দেখা যাবে জ্যান্থোফিল থাকবে, ক্যারোটিন থাকবে, ফাইকোএরিথ্রিন থাকবে, ফাইকোসায়ানিন থাকবে। এগুলো কিন্তু সবগুলোই পিগমেন্ট, এগুলো সবগুলোই কি? পিগমেন্ট। এবং কোনটার কালার কি সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা কালারগুলো সব লিখে নিব। যেটা হচ্ছে জ্যান্থোফিল বলা হচ্ছে, এটা হচ্ছে ইয়েলো কালার হবে। কি কালার হবে? ইয়েলো বা হলুদ কালার হবে জ্যান্থোফিলটা। তাহলে যদি বলা হয় যে প্লাস্টিড বা কোনো একটা উদ্ভিদের একটা অংশ বা ফুল হলুদ হচ্ছে কেন? কারণ সেখানে কি জ্যান্থোফিল পিগমেন্টটা রয়েছে। ওকে, আমরা এরপর আসি ক্যারোটিন। এই ক্যারোটিনটা আসলে কমলা হয়। কেমন হয়? এটা কমলা বা একটা কালার হয়। তাহলে আমরা এখানে লিখে রাখি অরেঞ্জ। ক্যারোটিনটা আমরা বুঝলাম। এরপর আসি ফাইকোএরিথ্রিন। এই যে এরিথ্রিন কথাটা বলা আছে, এরিথ্রিন যদি যেখানেও আমরা এরিথ্রিন পাই আমরা বুঝবো এটা লাল হবে। কেমন হবে? লাল হবে। তাহলে আমরা লিখে নিব জিনিসটা, এরিথ্রিন যেটা থাকবে সেটা হচ্ছে রেড হবে। এবং ফাইকোসায়ানিন, যেখানে সায়ানিন থাকবে সেটা হচ্ছে নীল হবে। কি হবে? নীল হবে। মনে রাখবো আমরা, সায়ানিন যখন পাবো আমরা সেটা হচ্ছে নীল হবে। তাহলে আমরা জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন এবং ফাইকোসায়ানিনটা বুঝে নিলাম যেগুলো কোন কালার দিবে। এরপর আমরা আসি, এখানে লিখাই আছে কোনোটিকে হলুদ, কোনোটিকে আবার কি নীল, কোনোটিকে লাল দেখাবে। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে, যা কি করে? পরাগায়নে হেল্প করে। ওকে, রঙিন ফুল, পাতা, গাজরের মূলে এদেরকে পাওয়া যায়। এখন এখান থেকে একটা এমসিকিউ আসে, এই যে কথাটা বলা আছে যে গাজরের মূলে এদেরকে পাওয়া যায়, কোশ্চেনটা আসবে এইভাবে, গাজরের মূলে নিচের কোনটি পাওয়া যায়? অপশন থাকবে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এবং থাকবে কোনোটি নয়। এখন দেখা যায় যেহেতু মূল বলা হচ্ছে,
অনেকেই ভাবে মূল যেহেতু কালারলেস হয় মূলটা, তাহলে আমি কি দিব লিউকোপ্লাস্ট। বাট গাজর কি কালারলেস হয়? গাজর তো কালারফুল হয়, কমলা রঙের হয়, রাইট? তার জন্য আমরা এখানে কি লিখবো? ক্রোমোপ্লাস্ট। জিনিসটা মাথায় রাখবো আমরা যে এটা কিন্তু এমসিকিউতে আমাদের আসবে, তাহলে আমরা এটা মনে রাখবো এমসিকিউ এর জন্য। ওকে, আমরা এরপরে আসি। একটা ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে এই ক্রোমোপ্লাস্ট, এবং এটাই আসলে এদের প্রধান কাজ। এই পিগমেন্টের কারণে কালারফুল হয় এবং যেটার কারণে পরাগায়নে সাহায্য হয়। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে। তাহলে আমরা কিন্তু ক্রোমোপ্লাস্টটা ক্লিয়ার হয়ে গেলাম, যেটার কাজটা কি, কোন কোন কালার কোনটা পিগমেন্ট দিবে, এবং উদাহরণ দেখলাম রঙিন ফুল, পাতা এবং গাজরের মূল। এই গাজরের মূলটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি, আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এবার আসি আমরা লিউকোপ্লাস্টে। আমরা লিউকোপ্লাস্টে দেখব, আগেই বলছিলাম লিউকোপ্লাস্টটা হচ্ছে কি বর্ণহীন, মানে এখানে মেইনলি কোনো পিগমেন্ট থাকবে না, এর জন্য কোনো কালার শো করবে না। তাহলে আমরা যেটা জানবো, যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ বা পিগমেন্ট থাকবে না, কি থাকবে না, এখানে কোনো ধরনের পিগমেন্ট থাকবে না, তাদেরকে আমরা লিউকোপ্লাস্ট বলবো। কি বলবো? লিউকোপ্লাস্ট। ওকে, যেসব কোষে সূর্যের আলোটা পৌঁছায় না, কি পৌঁছায় না? সূর্যের আলো পৌঁছায় না, এবং সেগুলো কেমন, মূল, ভ্রূণ, জনন কোষ ইত্যাদি, সেখানে এদের পাওয়া যায়। কাদের পাওয়া যায়? লিউকোপ্লাস্ট পাওয়া যায়। তাহলে দুইটা কথা, লিউকোপ্লাস্ট হচ্ছে পিগমেন্টলেস, এবং যাদের ক্ষেত্রে দেখা যায় যেসব অংশে সূর্যালোক বা সূর্যের আলো পৌঁছাচ্ছে না, সেখানে আমরা লিউকোপ্লাস্টটা খুঁজে পাবো। এখান থেকে কিন্তু এমসিকিউ হয়, এবং এই যে উদাহরণগুলো রয়েছে মূল, ভ্রূণ এবং জনন কোষ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে যে আচ্ছা এই যে জনন কোষে কোন প্লাস্টিড পাবো, নিচের কোনটি হবে, ক্লোরোপ্লাস্ট নাকি ক্রোমোপ্লাস্ট নাকি লিউকোপ্লাস্ট, না কোনোটিই না। তাহলে হবে আমাদের অ্যান্সারটা কি? লিউকোপ্লাস্ট। মূল, ভ্রূণ, জনন কোষ, এবং যেখানে সূর্যের আলো পৌঁছায় না, এসব জায়গাতে আমরা কি পাবো? লিউকোপ্লাস্ট পাবো। লিউকোপ্লাস্ট যেহেতু হচ্ছে কালারলেস, পিগমেন্টলেস, কিন্তু এটা একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে কি খাদ্য সঞ্চয় করা, অর্থাৎ এটা কিন্তু একটা মেজর কাজ করছে, এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখছে। এরপর আমরা আসি আলোর সংস্পর্শে এলে। তাহলে আমরা যখন পড়লাম যে লিউকোপ্লাস্ট সেখানেই থাকবে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, এবং এখানে আরেকটা কথা বলা আছে, যদি আলোর সংস্পর্শে কখনো লিউকোপ্লাস্ট এসে যায় তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। কি হয়ে যাবে? সেই লিউকোপ্লাস্ট আবার ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। তাই যদি হয় তাহলে একটা কালারলেস বা পিগমেন্টলেস ব্যাপারটা কি কালার হয়ে যাবে? গ্রিন কালার হবে, তার কারণ ক্লোরোপ্লাস্ট কিন্তু গ্রিন। তাহলে এটা কিন্তু আমরা মনে রাখবো যে সূর্যের আলো পেলে লিউকোপ্লাস্ট কিসে পরিণত হবে? ক্লোরোপ্লাস্ট, নট ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারবে। তাহলে আমরা আজকে প্লাস্টিড সম্পর্কে কিন্তু জেনে নিলাম। তাহলে আমরা একটা 3D পিকচার দেখে নিই প্লাস্টিডের। ওকে, এখানে কিন্তু ছবিটা আমাদের বইয়ে যেটা ছিল ঠিক ওইটাই। আমরা যদি একটু খেয়াল করি, এই যে হচ্ছে আমাদের বাইরের স্তর, এই গ্রিন অপশনটা হচ্ছে, গ্রিন পোর্শনটা আমাদের বাইরের স্তর, এবং এই যে অরেঞ্জি সেটা ইয়েলো আছে, এটা কিন্তু আমাদের ভেতরের ঝিল্লি বা ভেতরের স্তর। এবং আমরা এই যে পাচ্ছি গ্রানাম, এই যে রয়েছে আমাদের স্ট্রোমা ল্যামেলাম, গ্রানাম ল্যামেলাম, এবং যদি আমরা একটা করে নিই তাহলে সেটা হবে কি? সেটা হবে থাইলাকয়েড, ঠিক কি না? তাহলে আমরা কিন্তু এখানে সুন্দর মতো করে দেখতে পাচ্ছি যে কিভাবে স্তরগুলো আলাদা রয়েছে, কোনটা গ্রানাম, কোনটা থাইলাকয়েড, গ্রানাম ল্যামেলাম এবং কি স্ট্রোমা ল্যামেলাম, এবং সব কিছু আমরা মোটামুটি বুঝে গেলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা ওভারঅল প্লাস্টিডকে নিয়ে জানলাম, প্লাস্টিডের প্রকারভেদ এবং তাদের বৈশিষ্ট্য উদাহরণ সহ দেখলাম, প্লাস আমরা ছবিও দেখে নিলাম। তাহলে আশা করা যায় আমরা ক্লাসটা বুঝতে পারলাম। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।